আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি শুনে সে অফিস থেকে চলে আসছে, যেহেতু অফিস পাশাপাশি ছিল, বাসার পাশাপাশি। এসে সে আমাকে বলতেছে তুমি বের হয়ে যেও না। আমি বললাম আমি বের হবো, তুমি স্টেপ না নিলে আমি বের হবো। বলে আমি আমার মার বিরুদ্ধে কোনো স্টেপ নিবো না। আমি বললাম তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি যাচ্ছি, আমি এখন যে সুইসাইড করবো। সে এটা শুনে আমার পিছন পিছন আসতেছিল আমাকে আটকানোর জন্য, আমার হাজবেন্ড, যে তুমি যেও না, না না এটা করো না। তো আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ডকে পিছন দিয়ে ধরছে যে না তুই না খেয়ে বাসা থেকে বেরোতে পারবি না, ওর সাথে যাবি, ও জেনে যায় যাক মরুক গে। আমার শাশুড়ির কথা, যে জেনে যায় যাক মরুক গে, তুই না খেয়ে যাইতে পারবি না, আমি রান্না করছি, তুই এখান থেকে খাবি, আমি খাওয়াই দেবো, তারপরে যাবি। তো আমার হাজবেন্ডও আমার পিছনে না এসে তার মায়ের কথা শুনে সে পাত পেরে মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে আসলো। আমি তখন তার অফিসে পৌঁছে গেছি। অফিসে পৌঁছে আমি কিছুক্ষণ পর দেখলাম, কিছুক্ষণ না, সে প্রায় 45 মিনিট পর আসছে তার অফিসে আমার হাজবেন্ড। এসে আমি যখন বললাম, আমি সিঁড়িতে নামতে নামতে, আমাকে লিফটে উঠতে দেয় নাই, আমি সিঁড়িতে নামতে নামতে শুনেছি যে তার মা তাকে বলছে না খেয়ে যেতে পারবি না। যখন আমি বললাম কি তুমি কি সত্যি খেয়ে দিয়ে আসলা, তোমার ওয়াইফ সুইসাইড করতে যাচ্ছে এই কথা শুনেও তোমার মাতৃভক্তি এত যে তুমি তোমার মা ওয়াইফ মরতে যাচ্ছে, তুমি তারপরে তোমার মায়ের কথা না ফেলে খেয়ে দিয়ে তারপরে তোমার ওয়াইফ মরলো না বাঁচলো সেটা দেখতে আসছো। এই বলে আমি আর কোনো কথা বলি নাই। পরে ওই অফিসের যে বস ছিল, বসের বউ ছিল, তারা আসলো, তাদের সাথে কিছু কথাবার্তা হলো। তো তুমি না হয় কতদিন আমাদের ক্যাম্পেই থাকো, আমাকে 4 দিনের থাকার ব্যবস্থা করে দিল ওই কোম্পানি কমান্ডার তাদের ক্যাম্পে। তো আমার হাজবেন্ড রাখবে না, বলে যে না এখানে আমি রাখবো না, তুমি আমার সাথে বাসায় চলো, সব ঠিকঠাক হয়ে গেছে যখন বাসায় চলো। আমার সেই কোম্পানি কমান্ডার ভাইয়া আমার হাজবেন্ডকে এটাও বোঝাইলো যে ভাই আপনি আপনার মাকে যে বোঝান যে এই মেয়েটা যে বাসা থেকে বের হয়ে গেছে, এখন যদি এই মেয়েটার কোনো সমস্যা হয় এর দায় কিন্তু আমার আসবে। এর পরের দিন সকালে আমার শাশুড়ি আবার সেম ক্যাচাল, সেম ঝগড়া, সেম ঝঞ্ঝাট। পরে আমার আর সহ্য হলো না, আমি আমার হাজবেন্ডকে বললাম এবারও যদি তুমি বিচার না করো আমার আর কিছু করার নেই। তো ওই যে বললাম যে আঘাত টাঘাত করছে ওই দিনের ঘটনা তো বললাম। তো লাস্টলি আমার হাজবেন্ড কথা বলছে তার মার সাথে, কথা বলে বাসা থেকে বেরোয় হয়ে গেছে, আর কথা হয় নাই ওই দিনকে। ওই সকালের পর থেকে আমার হাজবেন্ডকে বুঝছে সমস্যা কি, এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে। আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ডের অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে, গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি, আর দেখা হয় নাই, দেখতে দেয় নাই। বেলা 2:30 অব্দি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় নাই। তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে, ডাক্তার দেখা করতে দিবে না। আমি যখন সবকিছু ছেড়ে ছুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম, দেখলাম এক কোনায় একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা। আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা, আর রক্ত। আমি কিচ্ছু মানি নাই, সবাই আমার হাত ধরে, আমি সবাইকে ছেড়ে ছুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া, ওর নাকে মুখে রক্ত।